কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়। একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বলি আমিন। ফরিদপুর, মাইকের সাউন্ডটা আমি একুরেট পাচ্ছি না কেন? সাউন্ডটা ঠিক করুন প্লিজ। ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সাহেবে সদর, আজকের এই বিশাল প্রোগ্রামের মাননীয় সভাপতি, এখন ঠিক আছে, আলহাজ মোহাম্মদ সাদেক সাহাব ফরিদপুর, আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত দান করুক, বলি আমিন। সভাপতি সাহেব আছেন? অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক, আমিন বলি। আমার ডানে বামে দুইজন মেহমান আজকের এই প্রোগ্রামকে তারা আলোকিত করেছেন। আল্লাহ পাক এই দুই মেহমানকে সুদীর্ঘ নেক হায়াত দান করুক, বলি আমিন। সহসভাপতি আলহাজ আনু মিয়া শেখ, উনি মারা গেছে 5 দিন। আহা, নামটা পোস্টারে কিন্তু লোকটি দুনিয়ায় নেই। আল্লাহু আকবার বলবেন না? এভাবে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ পাক ওনাকেও, আলহাজ আনু মিয়া শেখ সাহেব, পোস্টারে নামটা আছে কিন্তু তিনি দুনিয়ায় নেই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করে নিন, বলি আমিন। প্রধান অতিথি জনাব আকলাক হায়দার সাহাব, উপজেলা চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ লালন হায়দার সাহেব, 6 নং ময়নাপতি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেব। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকেও কোরআনের জন্য কবুল করুক, আমিন। কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা কামরুল হাসান সাহাব, এই মসজিদের মাননীয় খতিব সাহেব, সম্পর্কে আমার নানা ভাই। আমি অনেক ছোটকালে ফরিদপুরে প্রায় 8 বছর তারাবি পড়িয়েছিলাম, ফরিদপুর ভুইয়াবাড়ি মসজিদে। আমার মামা সেখানের খতিব ছিলেন হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ সাহাব, তিনি মাহফিলে এসেছেন। তো সেখান থেকে আমাদের একটা আত্মীয়তার সম্পর্কও রয়েছে। আপনাদের মাননীয় খতিব সাহেব আমার নানা ভাইকে আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত দান করুক, বলি আমিন। তারপরে কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা ইলিয়াসুর রহমান সাহাব, খাতিব, ময়নামতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরকেও আল্লাহ তাআলা সারা বিশ্বে কোরআনের খেদমতের সুযোগ দান করুক, আমিন বলেন। আর আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহাব, আতাল্লাহু আমরাহ, হুজুরকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন। যাই হোক, অল্প সময়ে আমরা কোরআন থেকে কিছু টিপস নিতে চাই যা আমাদের দুনিয়া এবং আখেরাতে কাজে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কিছু কথাগুলো ধৈর্যের সাথে শোনার তৌফিক দিক, বলি আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? করোনা ভাইরাসের এই সময় আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কে? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের প্রশংসা কবুল করুক, বলি আমিন। আজকে আমরা যদি আল্লাহ তৌফিক দেয় 3টি পয়েন্টে কথা বলতে চাই। কয়টি পয়েন্ট? এই 3 পয়েন্ট আমার, আপনার, সারা বিশ্বের সকল মুসলমান নরনারীর জন্য জানা অতীব জরুরি। 3 পয়েন্টের প্রথম পয়েন্ট হলো, যেই কাজটি আপনি না করলে
আপনার জীবনের বড় ক্ষতি হবে এবং আল্লাহ নিজে আপনার প্রতি রাগ হবেন। আল্লাহর রাগ থেকে বাঁচতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত আমরা সেই কথাটি শুনবো, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা যারা বেঁচে আছি, আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নেই, তারা যে কবরে চলে গেছেন, যে কাজগুলো করলে পিতামাতার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, আমরা সেই বিষয়ে দ্বিতীয় পয়েন্টে কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্টে আমরা কথা বলবো, সারা পৃথিবীতে যে কোনো সময় বিপদ মুসিবতে আপনি যদি একটি কাজ করেন, তবে আল্লাহ তাআলা কুদরতিভাবেই আপনার সেই বিপদ কাটিয়ে আপনাকে তিনি কুদরতিভাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই তিনটা পয়েন্টে আজকে আমাদের কথা হবে, বলুন ইনশাআল্লাহ। 3 পয়েন্টের প্রথমে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল মুমিন এর 60 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা প্রথম দিকে এই আয়াত দিয়ে যা বলেছেন আমরা তা শোনার চেষ্টা করব। আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। সূরা আল মুমিন 60 নম্বর আয়াত। রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মানবতাকে লক্ষ্য করে তিনি বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা আল মুমিন আয়াত নম্বর 60। রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দুনিয়ার কোন দিকে তাকাও? বিপদে মুসিবতে তোমরা তাকাবার সুযোগ শুধু একটাই, সেটা হলো প্রভুর দরবার, প্রভুর রাস্তা, প্রভুর ঘর, ঠিক কিনা বলেন? শিরকের কাজে যাওয়া যাবে না, বেদাতের কাজেও যাওয়া যাবে না, আল্লাহর পথে হচ্ছে একমাত্র মুক্তির পথ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, বান্দারে দুনিয়ায় কোথাও যাওয়া দরকার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে কোনো মুহূর্তে তুমি আমার কথা শোনো বান্দা। আল্লাহ পাক তোমাকে ডেকে বলেছেন, তুমি আমাকে ডাকো, ডাকতে দেরি হবে, ডাকার মতো যদি আমাকে ডাকতে পারো, তোমার ডাকের সাথে সাথে আমি আল্লাহ নিজেই সাড়া দিয়ে দিব। কাকে ডাকবো? রাতের গভীর যখন হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ 3টা কাজ করে, কেউ ঘুমায় যায়, কেউ রাতের গভীরে আবার গুনাহের কাজে লিপ্ত হয়, আবার সেই রাতের গভীরে কেউ তাহাজ্জুদের ঘরে সিজদায় লুটে পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে উত্তম কারা? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। রাতের গভীরে যারা তাহাজ্জুদের নামাজে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ে, জীবনের সকল দুঃখগুলো আল্লাহর কাছে সে প্রার্থনা করে, বলে রাব্বুল আলামিন তাদের সম্পর্কে এই আয়াতে তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যে কোনো মুহূর্তে যে কোনো মুসিবতে তুমি পড়ো, দুনিয়ার ভিতরে যদি তোমার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার, এলাকার মাতব্বর সাহেবের কাছে টাকা ধার নেওয়ার জন্য আপনি 1 বার 2 বার 3 বার 5 বার 10 বারের সময় তিনি আপনার উপর রাগ হয়ে যাবেন। কিন্তু আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, এমন একজন প্রভু পেয়েছি, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ তোমার উপর রাগ হন, আর আমার আল্লাহ এমন আল্লাহ, ওনার কাছে না চাইলে আল্লাহ রাগ হন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক এটাই আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে না চাও, আমি তোমার প্রতি বড় রাগ হয়ে যাই, তুমি আমার কাছে চাও। কিন্তু আমার দেশের মানুষ বুঝে না, না বুঝে গিয়া মাজারের ভিতরে গিয়া বলে গিয়া, খাজা বাবা মেরে মতলবকে পুরা কর দিয়া, খাজা বাবা আমার মনের আশা পূরণ করো, জোরে করুন নাউজুবিল্লাহ। মনের আশা পূরণ করার একমাত্র অথরিটি কার? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এটা চূড়ান্ত পর্যায়ে শিরক, ঠিক কিনা বলেন? এই
শিরকের পথ থেকে আমাকে আপনাকে জাতিকে বাঁচানোর জন্য এই কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে শিরকের পথ থেকে বাঁচাও, শুধুমাত্র তোমার দরবারে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করো বলি আমি। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, ঠিক কিনা বলেন? এটা ছাড়া অন্য কোনো কথা যদি বলতে যান তাহলে সেটার মধ্যে আপনার মধ্যে শিরকিয়াতের গন্ধ আসবে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে সব সময় যা কিছু চাওয়ার আপনি বলবেন। আল্লাহ আপনাকে নিজে ডেকে বলেছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়ে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, যারা আপনাকে ডাকে না, আপনার পথ থেকে তারা অন্য পথে চলে যেতে চায়, আপনার পথকে যারা ডিনাই করে, তাদের সম্পর্কে আপনি কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অহংকার করে যদি তুমি আমার পথ থেকে ফিরে যাও রে বান্দা, অহংকার করে যদি আমার ইবাদত থেকে তুমি ফিরে যাও, এই অহংকার তোমাকে জান্নাতের পথ দেখাবে না, জাহান্নামের পথে তোমাকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন আবার বাকারার ভিতরে তিনি আরো চমৎকার করে বললেন, রব্বুল আলামিন বললেন, হে রাসূল, যদি আপনার কাছে কোনো একজন মানুষ প্রশ্ন করে যে আল্লাহ আমাদের দিকে কতটুকু মনোযোগ, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা প্রশ্ন করো রব্বুল আলামিন তোমার কোন জায়গায় আছে, রব্বুল আলামিন তোমার কথাগুলো শুনেন কিনা, রব্বুল আলামিনের দরবারে যে তুমি চাইবা, তোমার চাওয়াটা তিনি কিভাবে পূরণ করবে? আল্লাহ বলেন, বান্দারে তুই চাইতে দেরি হবে, তোর চাওয়া পূরণ করতে আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি হবে না, কেননা আমি আল্লাহ কাছেই আছি, আমার কাছে তুই চা বান্দা। এরপরে আমার ভাইয়েরা, জামে তিরমিজির বর্ণনায় পেয়ে গেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন আল্লাহর কাছে যারা চায় না তাদের সম্পর্কে কি বক্তব্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বললেন, যে বান্দা আমার নিকট চায় না, বিশ্বনবী বললেন, আল্লাহর নিকট যে বান্দা চায় না, ওই বান্দার উপরে আল্লাহ নিজেই রাগ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো একমাত্র আল্লাহর কাছেই চাইবো, যেহেতু তিনি সবকিছু দিতে সক্ষম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগে, এই বাংলাদেশের মানুষ অনেক সময় অনলাইন ইউটিউবের ভিতরে অনেক ভিডিও ভেসে ওঠে, পীরের দরবারে গিয়া পীরের পায়ের মধ্যে সেজদা করে। বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘটনা আছে। ওই দরবারগুলো পীরের দরবার নয়, ওই দরবারগুলো হলো জাহান্নামের দরবার। ওখানে যারাই যাবে তাদের ঈমান শয়তান কিনে নিয়ে যায়। এই ধরনের বেঈমানদের কাছ থেকে, শিরকিয়াতের কাছ থেকে নিজে বাঁচতে হবে, জাতিকেও বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন শাহজালালের জমিন, শাহ মাহমুদের জমিন, লক্ষ লক্ষ মুফাসসিরদের জমিন, তাওহীদবাদীদের জমিন। এই বাংলার জমিনে শিরক চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা মুসলমান? এই বাংলার মুসলমানদেরকে শিরকের জঘন্য অপরাধ থেকে বাঁচানোর জন্য আমি মনে করি গভর্নমেন্টকে উদ্যোগ নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কি পেয়েছে? তোমার দুটা চক্ষু আছে, পীরের দুটা চক্ষু আছে। তোমার দুটা হাত আছে, পীরের দুইটা হাত আছে। তাহলে পীরের সামনে গিয়া কিভাবে তুমি সেজদা করো? আর ওইটা কেমন ধরনের বলদের মার্কা বলদ যে নিজে সেজদা নেয়। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীকে কেউ সেজদা দিতে পারে নাই,
আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে বিশ্বনবীর মর্যাদার স্থান। বিশ্বনবী পর্যন্ত সাজদার পারমিশন দেন নাই, তুমি কোন জায়গার শ্রমিক হয়েছ? ঠিক কিনা বলেন? এরপরে আবার বিশাল বড় গরু মান্যত আছে না নাই? ঘরের ভিতরে মায়ের জন্য মশারির টাকা পায় না, কিন্তু ওই দরবারে গিয়ে গরু নিয়ে যায়, এরকম বলদ আছে না নাই? এই বলদের কাছ থেকে আল্লাহ হেফাজত করে বলি আমিন। তাহলে বিশ্বনবী কি বললেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর নিকট যে চায় না, আল্লাহর নিকট যে চায় না, আল্লাহর নিকট যে চায় না, আল্লাহ তার উপর রাগ হন। আমরা বললাম আল্লাহর নিকট না চাইলে আল্লাহ রাগ হন, তাহলে আমাদের করণীয় কি? এবার আবু দাউদের বর্ণনায় কিতাবুস সালাত বাবুদ দুআ অধ্যায়ের হাদিস, আরেকটা হাদিসে বিশ্বনবী বললেন, ওই হাদিসটা বর্ণনা করেছেন হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা عن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তোমরা যখন তোমাদের বিপদে মুসিবতে আল্লাহর নিকট প্রার্থনা করবে, যখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, দোয়াটাও এক ধরনের ইবাদতে শামিল হয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ। অতঃপর বিশ্বনবী একটা কোরআনের আয়াত পড়লেন, সুম্মা ক্বারাআ ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বিশ্বনবী বললেন যে দোয়া হচ্ছে ইবাদত। এরপরে বিশ্বনবী দলিল স্বরূপ কোরআনের আয়াতটা পড়লেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেব, তোরকে সারা দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এমন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আমার উম্মত যেন শুধুমাত্র আল্লাহমুখী হয়, আমার উম্মত যেন শুধুমাত্র পরকালমুখী হয়, আমার উম্মত যেন শুধুমাত্র রাসূলমুখী হয়, আমার উম্মত যেন শুধুমাত্র কোরআনমুখী হয়, আমার উম্মত যেন বিপদে মুসিবতে আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? রাতের অনেক সময় হয়ে যায়, অলসের ভিতরে আমাদের সময় কেটে যায়, ঠিক কিনা বলেন? রাত 12টা বেজে যায়, দোকানে আড্ডা আছে না নাই? কিন্তু এই সময়টার ভিতরে যদি মাত্র 8 রাকাত তাহাজ্জুদের সালাত বা 2 রাকাত বা কিংবা 4 রাকাত, যত রাকাত মনে চায় আপনি পড়েন, তাহাজ্জুদের সালাতের ভিতরে যদি একটু কম সময় দিতে পারেন, চোখের পানি ফেলে যদি জীবনের আপনার দুঃখ কষ্টগুলো বলতে পারেন, আপনার দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যান, ঠিক কিনা বলেন? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর
শরণে হৃদয় গারো সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে ঠিক না বলেন ঘুমের ভিতরে অলসে না কাটায়া রব্বুল আলামিন বললেন ওই সময় তুমি একটু আমার কাছে চাও আমরা বললাম কিভাবে আমরা চাইবো বিশ্বনবী বললেন জাহান্নামের আগুন থেকে নাজাত চাও কেননা জাহান্নামের আগুন তোমাদেরকে যদি গ্রাস করে কেউ তোমরা সেই আগুন থেকে বাঁচার অথরিটি তোমাদের নাই সহ্য করতেও তোমরা পারবে না সেই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই সময় আল্লাহর কাছে চাও আমরা বললাম কিভাবে চাইবো বিশ্বনবী বললেন আমার কোরআনের দিকে তাকাও কোরআনের ভিতরে সব আল্লাহ পাক কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ we have sent down this Quran and we will save it Allah subhanahu wa ta'ala said in the holy Quran inna nahnu nazzalna dhikr wa inna lahu lahafizun I am protector of Quran I am God of Quran কোরআনের মধ্যে রব্বুল আলামিন সবকিছু খুলে খুলে বর্ণনা করেছেন কোরআনের মধ্যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিলেন সেই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই এবার আমরা বললাম সেই দোয়া কোথায় পাবো বিশ্বনবী বললেন তোমরা কোরআনের দিকে তাকাও আমরা কোরআনের দিকে তাকালাম এবার বিশ্বনবী বললেন কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন সুবহানাক ফাকিনা আযাবান নার হে আল্লাহ তুমি পবিত্র অতএব তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দাও বলি আমিন এরপরে আমরা বললাম জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য কোন দোয়াটা বিশ্বনবী বেশি পড়তেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাব দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি তিনি নিজেই পড়তেন উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন আমরা বললাম সেটা কোন দোয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইমাম বুখারী তার কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও আর যখন পরকালে আমরা চলে যাব জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে নাজাত দাও বলি আমিন এই দোয়াটা আমরা পারি কি পারি না পড়ুন আমার সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি বেশি করে পড়বেন দোয়াটার অর্থ হলো রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ আমাকে দাও দুনিয়ার যত কল্যাণ আছে আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতে যত কল্যাণ আছে আমাকে আখিরাতে কল্যাণমুখী করো আর যখন কবরে চলে যাব জাহান্নামের গহীন অন্ধকারের আযাব থেকে তুমি আমাদেরকে নাজাত দাও এই আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই আযাব থেকে গোটা জাতিকে বাঁচাও এই আযাব থেকে তুমি আমাদের দেশের প্রত্যেককে বাঁচাও বলি আমিন এরপরে আমার ভাইরা আমরা বললাম জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা করব আমরা যদি রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে ক্ষমা পেতে চাই তাহলে কোন দোয়াটা বেশি করে আমরা পড়তে পারি
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দোয়াটা আল্লাহ কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা বলো ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তোমরা সবাই বলো ও রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি রহম করেন, আপনি আমাদেরকে মাফ করেন, আবার আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু একমাত্র কে? এই দোয়াটা আপনি বেশি করে পড়তে পারেন। বলেন আমার সাথে রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটা আপনি বেশি করে পড়বেন। যত বেশি পড়বেন আমার আল্লাহ তত বেশি আমলনামা থেকে গুনাহগুলো ঝরায়া পড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা বললাম রব্বুল আলামিন আমরা কল্যাণের পথে যেতে চাই, বিপদ মুসিবতে আমাদের উপর রহমত বেশি করে আমরা কামনা করি। রহমত যদি আমরা প্রাপ্ত হতে চাই, রহমত আমরা পেতে চাই, তাহলে তখন আমরা কোন দোয়া করব? কোরআনের ভিতরে সেই দোয়া আছে না নাই? কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? মাশাআল্লাহ, আপনারা সত্যি কথা বলছেন। আরেক জায়গায় একটা হুজুর, হ্যাঁ সম্পর্ক কোরআনের সাথে বেশি। একটা কোরআন শরীফ নিয়ে আসো, কোরআনে কারীম নিয়ে আসতে গিয়ে তার লেগেছে আধা ঘন্টা। আসার পরে শরীরটা কাঁপতেছে। শরীর কাঁপে কেন? হুজুর ওই যে 1 বছর আগে দাদা মারা গেছিল, তখন কোরআন শরীফ পড়ে এটাকে সুন্দর করে প্যাকেট করে একদম উপরে রাখছিল, ওইটাকে খুঁজে বার করতে আমার আধা ঘন্টা সময় লাগছে। এরকম আছে না নাই? আরে বাংলার মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক নাই। কিন্তু আগের সময় যখন ছোট্ট ছিলাম, মসজিদ থেকে বের হবার পরে তখন যখন চাচির ঘরে একটু নজর করতাম, তখন দাদার কণ্ঠ ভেসে উঠত, দাদির কণ্ঠ ভেসে উঠত ছোট্ট ছোট্ট কণ্ঠে। ঘর থেকে আল্লাহর কোরআন ছোট্ট ছোট্ট কণ্ঠ সেদিন তারা তিলাওয়াত করতেন। ঠিক কিনা বলেন? আয় আল্লাহ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আপনি বেশি করে করেন, বলি আমিন। আর আমরা তো একটা ভালো বুদ্ধি পাইছি যে আমরা কোরআনের সাথে সম্পর্ক কইরা কি লাভ? যদি আমার মৃত্যু হয়, মসজিদের হুজুর তো আমাদের জন্য রেডি আছে। 10 জন হুজুর আনো, 1000 টাকা, 2000, 5000 টাকা দাও, ইচ্ছে মতো খতম করে চলে যাবে, কবরে আযাব মাফ। এই রকমের চিন্তাধারা বন্ধ করতে হবে। নিজের প্রস্তুতি নিজেকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার প্রস্তুতি অন্য কেউ গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? How much have you taken preparation for hereafter? বিশ্বনবী নিজে বললেন ওমাদা আদাত্তা লাহা। একজন সাহাবী বলছিলেন মাতা সা, আপনি বলেন কিয়ামত কবে হবে আমাকে জানান। বিশ্বনবী তার কিয়ামতের উত্তর না দিয়ে বললেন মাতা সা। এর উত্তর বিশ্বনবী দিলেন না। লোকটি বললেন কিয়ামত কবে হবে আপনি আমাকে বলুন। নবীজি তার উত্তর না দিয়ে বললেন ওমাদা আদাত্তা লাহা। How much have you taken preparation for hereafter? তুমি যে বলছো কিয়ামতের প্রশ্ন, কিয়ামতে যে তুমি দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবার পর দাঁড়াবার জন্য তোমার কি প্রস্তুতি আছে পরকালের, সেটা আগে বলো। এজন্য পরকালের প্রস্তুতি দরকার আছে না নাই? পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে আমার ভাইয়েরা। নিজের প্রস্তুতি নিজেকেই সংগ্রহ করতে হবে। এই জন্য হ্যাঁ, ইমাম সাহেব তো আপনার জন্য দোয়া করবেন, মাদ্রাসার হাফেজ সাহেবরা দোয়া করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি আপনার জন্য কবরের প্রস্তুতি আপনাকে নিজে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আবার কবরের ভিতরে যখন আপনাকে প্রাথমিকভাবে প্রশ্ন করা হবে তোমার রব কি দিন কি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দিতে পারেন তখনই আপনার নাজাত হয়ে যাবে, এমনটা নয়। 4র্থ নম্বরে প্রশ্ন করা হবে যে এই 3টা প্রশ্নের জবাব তুমি কোথা থেকে জেনেছো। তখন যদি লোকটা মুমিন হয় তখন সে বলবে ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর কোরআন পড়ে পড়ে দুনিয়া থেকে জেনে এসেছি। যদি দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্কটাই না থাকে তাহলে ওই জায়গার ভিতরে ধরা আছে না নাই? আয় আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করো, বলি আমিন। যা বলছিলাম আমার ভাইয়েরা, আমরা বললাম আল্লাহ আমরা আপনার পক্ষ থেকে রহমত কামনা করি,
বিপদ মুসিবতে আমরা আপনার পক্ষ থেকে রহমত কামনা করি, কল্যাণ কামনা করি, আমরা আমাদের পরিবারে কল্যাণ কামনা করি, আমরা আমাদের ব্যবসায় যেন বরকত হয় সেই কামনা আমরা করি। আমাদের ঘরে রহমত হোক, আমাদের বাজারে রহমত হোক, আমাদের সব জায়গায় রহমত দিয়ে আপনি পরিপূর্ণ করেন। সেটা করার জন্য কোন দোয়াটা আমাদের বেশি বেশি পড়া লাগবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়া আমার আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে কোট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম কোথায়? বিশ্বনবী বললেন সূরাতুল কাহফ 10 নম্বর আয়াতের মধ্যে তোমরা চলে যাও, কোরআন তোমরা ঘাটাঘাটি করো, কোরআন তোমরা পড়ো। আমরা সেখানে পেয়ে গেলাম আল্লাহ পাক সেখানে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। দোয়া আছে না নাই? সূরাতুল কাহফ আয়াত নম্বর 10। বাড়িতে যাবার পরে খুলে দোয়াটা আপনি শিখে নিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও তিনি বেশি করে পড়তেন। এবার তাফসীরের মধ্যে এসেছে আসহাবে কাহফের কথা আপনারা শুনেছেন। গুহার ভিতরে ওনারা ছিলেন ৩০৯ বছর। তৎকালীন সময়ে রাষ্ট্র সরকার ছিল কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, শিরকিয়াতের কাজে লিপ্ত ছিল। কিন্তু এই গুহার লোকেরা রাষ্ট্রের মন্ত্রী পরিষদের সামনে তারা ঘোষণা দিয়েছিল, দুনিয়ার কোন কাফের মুশরিকদেরকে মানি না, আমরা আল্লাহর কাছে আমাদের মাথা নত করলাম। সুবহানাল্লাহ, কি সাহস! এটার নাম হলো ঈমান। বুলেট বোমা সবকিছু সামনে থাকবে, এরপরও মুমিন বলবে আমার জন্য ফামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বুলেট থাকবে, বোমা থাকবে, সবকিছু সামনে রেডি থাকবে, মুমিন তখনও বলবে আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কোন রামবাম কাফের মুশরিক আমার একটা চুল এদিক সেদিক করার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলেন? এটার নাম হলো ঈমান। ওই আসহাবে কাহফের যুবকেরা রাষ্ট্র সরকারের সামনে দাঁড়ায় বলেছিল, রাষ্ট্র সরকার বলেছিল তোমরা আমাদের কদমে সেজদা দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকেরা বলল, আমি তো মনে করি সারা দুনিয়ার শ্রেষ্ঠ যুবক হলো ওই যুবকেরা। সেদিন তারা বলল, আমরা দুনিয়ার কোন সরকার টরকার মানি না, আমরা শুধু এক আল্লাহর কাছেই মাথা নত করতে রাজি। রাষ্ট্র সরকার বলে তাদেরকে গ্রেফতার করো। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, কারাগারে তাদেরকে সেদিন নিক্ষেপ করা হয়ে গেল। আপনি এটা মনে করেন না যদি ইসলামের পথে থাকেন খুব শান্তিতে আপনি থাকতে পারবেন। সাহাবায়ে কেরাম ইসলামের পথে থেকে অনেক কষ্ট দুঃখ যাতনা সহ্য করেছেন। আপনিও যদি জান্নাত পেতে চান শত দুঃখ কষ্টের ভিতরেও আল্লাহকে ভুলা যাবে না। ঠিক কিনা বলেন? ওই যুবকেরা তাদেরকে গ্রেফতার করা হলো। ওই এলাকার ভিতরে জেল পাহারাদার যিনি ছিলেন, ওই যুবকদেরকে দেখে তাদের খুব মায়া হলো। পরবর্তীতে ওই জেলখানা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো রাতের গভীরে। যুবকেরা রওনা হয়ে গেল, কোথায় আমাদের যাওয়া লাগবে, কোথায় আমাদের নাজাত হবে, কোন জায়গায় গেলে আমাদেরকে সরকার দেখতে পাবে না, কোন জায়গায় গেলে আমরা বেঁচে যাব। তখন তারা একটি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের গুহার ভিতরে যখন তারা ঢুকলো, আমার আল্লাহ পাক তাদের চোখের ভিতরে ঘুম দিয়া দিলেন। একটা ঘুমে ৩০৯ বছর পেরিয়ে গেল। ৩০৯ বছর যখন পেরিয়ে গেল, আল্লাহ তাদের ঘুমটাকে ভাঙালেন। ঘুম থেকে জাগার পরে তারা রাষ্ট্র সরকারের বাজারে, তাদের খুব ক্ষুধা লাগলো, রুটি কেনার জন্য গেল। দেখা যায় তাদের হাতের যে টাকা ছিল ওই টাকাটা একদিন দুই দিন না ৩০৯ বছর আগের টাকা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষেরা, এই গুহাবাসীরা এই আয়াতটা এইভাবে করে তারা পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আয়াতটা তাদের দোয়াটা এতটাই পছন্দনীয় হয়ে গেল, রব্বুল আলামিন তাদের দোয়াটা হুবহু কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিলেন। এই দোয়া পড়ার মাধ্যমে, এই দোয়া পড়ার মাধ্যমে ৩০৯ বছর আল্লাহ পাক যদি তাদেরকে হেফাজতে রাখতে পারেন,
আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও যদি এইভাবে নেক আমল করি আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করতে সক্ষম, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ নাই। এই জন্য এই দোয়াটা আপনি পড়তে পারেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এরপরে আমরা বললাম এই দোয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে দোয়া করতে দেরি, দোয়াটা সাথে সাথে কবুল হতে দেরি না। এমন কোন গ্রেট এক্সাম্পল আছে নাকি? বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমন নবীর উম্মত হয়েছো, তোমাদের নবী দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি। সেই নবীর জীবনটাকেও বাস্তব জীবনে পরিণত করতে হবে, তখনই আমাদের কামিয়াব হবে, ঠিক কিনা বলেন? সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে তিনি এলেন। বিশ্বনবীর দরবারে আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলছেন যে আমি রাসূলের দরবারে আনা আবেকি, আমি বিশ্বনবীর দরবারে বাচ্চা ছেলের মতো কান্না করতে লাগলাম। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? কি বিপদ তোমার হয়েছে? কি মুসিবত তোমার হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর শিরক। বলে কি ধরনের শিরক? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো মুশরিকা। আমি যখন আপনার বাড়িতে আসি, আপনার থেকে হাদিস শোনার জন্য আসি, আপনার কাছে এসে হাদিস সংরক্ষণ করি, আমার মা এটা পছন্দ করে না। ওগো আল্লাহর হাবিব, আমার মা এই জন্য আমাকে খুব মেরেছে। আমার মা এক পর্যায়ে আমাকে বলল, আবু হুরায়রা যদি আজ থেকে নবীর বাড়িতে যাও, তবে আমার সব ঘর বাড়ি দরওয়াজা জায়গা জমি থেকে তোমাকে বঞ্চিত করে দেব। বিশ্বনবী বললেন, তুমি উত্তর কি দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মা, আপনি একটা কথা মনে রাখেন, বিশ্বনবীর কাছে ঈমানের এত মজা আমি পেয়েছি, বিশ্বনবীর কাছে হাদিস শুনে শুনে আমার জীবনটা এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে, শুধুমাত্র আমাদের ঘর বাড়ি দরওয়াজা নয়, তামাম দুনিয়াও ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বনবীর পবিত্র কদম মোবারক এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। আমাকে আপনি যতই মারেন, নবীর কাছ থেকে আমাকে আপনি দূরে সরাতে পারবেন না, ঈমানের পথ থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তাহলে এখন তোমার জন্য কি করা যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি জানি, আমার বিশ্বাস, আপনি যদি আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করেন, আমার আম্মা আপনার দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে শিরক থেকে ফিরে কোরআনের পথে ঈমানের পথে চলে আসতে পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী দুহাত উঁচু করলেন আর বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। রাব্বুল আলামিন আবু হুরায়রা খুব আশা করে দোয়া চেয়েছে। সে নিজে কোরআনের পাগল, সে নিজে ঈমানের পাগল, সে নিজে আল্লাহর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। সে চায় তার মাও যেন ইসলামের পথে চলে আসে। রাব্বুল আলামিন, আমি বিশ্বনবী দোয়া করলাম, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের পথে কবুল করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে দোয়ার মধ্যে ফেলে রেখে বাড়ির দিকে তিনি দৌড় আরম্ভ করলেন। ইতিমধ্যে পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ মনে করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝি কোনো বিপদে পড়ে গেছেন। হঠাৎ করে বললেন, ভাই কোনো বিপদ নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও, দ্রুত আমার বাড়িতে আমাকে দৌড়ায় পৌঁছতে দাও। আমি বাড়িতে দৌড়ায় পৌঁছে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছালাম না আমার আগেই আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে, কোনটা সেটা দেখতে চাই। বাড়ির দিকে দৌড় আরম্ভ করলেন। ফাতাহাতিল বাবা, যখন দরজা ওপেন হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও
পূর্বে আমার মায়ের কণ্ঠ থেকে যে শিরকের গন্ধ পেতাম, আমি বাড়িতে যাওয়া মাত্র দেখলাম নবীজির দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মায়ের হেদায়েতের প্রতিমাকে আল্লাহ কবুল করে নিলেন। আবু হুরায়রার মা বললেন, আবু হুরায়রা, এক সেকেন্ড তো বিলম্ব নয়, তুমি আমাকে নিয়ে চলো প্রিয় নবীর দরবারে। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব দোয়া করলেন, আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করে নিলেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে সমস্ত মুমিনরা নিজে নেক আমল করে তারা চাইবে তাদের পরিবারের লোকেরাও নেক আমল করুক, এই চিন্তায় সব সময় নিজেকে ব্যস্ত রাখবে। ঠিক কিনা বলেন? এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম, মেইন ব্যাপার হলো, মূল বিষয় হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ব্যথা। ওনাকে মেরেছে এই জন্য নয়, ওনাকে ঘর ছাড়া করবে এই জন্য নয়, ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই জন্য নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনের দুঃখ এটাই যে আমি মুসলমান, আমার মা মুশরিক, আমার মা শিরকের কাজ করবে, এটা হতে পারে না। এই জন্য তার হৃদয়টা সব সময় হৃদয় রক্তক্ষরণ চলত বিশ্ব নবীর কাছে। এই জন্যই তিনি দোয়া চাইছেন। আমার বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ পাক তার মাকে হেদায়েতের পথে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, জীবনে যতদিন আমরা থাকবো, বিপদে থাক মুসিবতে থাক, আমরা একমাত্র চাইবো কার কাছে? আল্লাহর কাছে ছাড়া অন্য কোথাও যদি চান, ওই চাওয়ার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? আমরা পয়েন্ট নিয়েছিলাম কয়টা? মাশাআল্লাহ, আপনার খুব সূক্ষ্ম জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম পয়েন্ট হলো, যে কাজটি আপনি না করলে স্বয়ং আল্লাহ আপনার প্রতি নারাজ হন, সেটা হলো আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন। কিভাবে চাইতে হবে দোয়াগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করলাম। মূলত আমার ভাইয়েরা, কোরআনের কথা বলার কোন রকমের যোগ্যতা আমার নাই, তবে আমি শুধু আপনাদের মাঝে ক্ষুদ্রভাবে চেষ্টাই করলাম। আল্লাহ পাক যেন আমাদের প্রথম পয়েন্টটা বুঝে আমলের তৌফিক দেন, বলি আমিন। দ্বিতীয় পয়েন্টটা আমরা বলেছিলাম, আমাদের অনেকের মা, অনেকের বাবা দুনিয়ায় নাই। আপনি যে আমলগুলো করার মধ্য দিয়ে আপনার পিতামাতার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, পিতামাতার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আমরা বললাম, রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে কোনো দোয়া শিখিয়েছেন নাকি? রব্বুল আলামিন বললেন, বনি ইসরাইলের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদেরকে আগেই দোয়া শিক্ষা দিয়েছি, বেশি করে তোমরা পিতামাতার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই দুনিয়া থাকতো গো ফুল পাখিহীন, এই দুনিয়া থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমিন পড়ি। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, তোমরা সবাই বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পারি তো আমরা? সবাই পারেন তো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি সুন্দর চমৎকার বর্ণনা! রব্বুল আলামিন ছোট্টবেলায় আমার মা আমার বাবা, শুধু মা নয়, আমার মা আমার বাবা
স্নেহের কোলে লালন পালন করতে গিয়া কতই না কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। যেভাবে তারা ছোট্টবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, আপনিও তাদেরকে রহমতের কোলে কবুল করে নেন, আমিন। আহারে আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে অনেক দূর থেকে অনেকে এসেছেন। এটা হলো আপনাদের ফরিদপুর, ওই যে কালাকসুয়া, সেখান থেকেও অনেক কোরআন পাগল প্রেমিকেরা এসেছেন। তাদেরকে আমরা টাকা দিয়ে আনছি, কমিটি টাকা দিয়ে এনেছে। তারপরে আরো অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, ঠিক কিনা বলেন? কিসের জন্য? কার জন্য? আল্লাহর পাগল, আল্লাহর জন্য। কিন্তু একটা জিনিস যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন, রাজনৈতিক নেতাদের যদি কোনো মঞ্চ সাজানো হয়, 500 টাকা করে দিয়াও এরপরে বিরিয়ানি নিয়ে কিলাকিলি। কিন্তু কোরআনের একমাত্র অনুষ্ঠান 500 টাকা দেওয়া লাগে না, নিজের পকেটের গাড়ি ভাড়া খরচ করে না খেয়ে মানুষ দূর দূরান্ত থেকে আসে। এটাই প্রমাণ করে বাংলার মুসলমান তাওহীদভাবে তারা তাদের জীবন থেকে কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আর এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। মায়ের জন্য, বাবার জন্য আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারেন। এরপরে রাব্বুল আলামিন আবার আমাদেরকে শিখালেন শুধুমাত্র মা বাবার জন্য নয়, তামাম মুমিনদের জন্য তোমরা দোয়া করো। আমরা বললাম সেই দোয়াটা আমরা কিভাবে করব? রাব্বুল আলামিন বললেন কোরআনের ভিতরে সেই কথাটাকে আমি আল্লাহ কোট করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন, পিতা মাতা যারা আছে সবাইকে মাফ করেন, মুমিন নরনারী যারা আছে সবাইকে আপনি মাফ করেন। হিসাব নিকাশের দিনে সবার হিসাব আপনি সহজ করে দেন, বলি আমিন। এই দোয়াটা আপনি বেশি করে করতে পারেন। এরপরে আমরা বললাম আমরা আর কি করে দোয়া করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের জন্য তোমরা দোয়া করবে, ঠিক কিনা বলেন? আমি এক মাহফিলে গিয়ে বললাম যে সভাপতি সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুক। তো ডান দিকের লোকেরা বললো আমিন, বাম দিকের লোকেরা আর আমিন বললো না। তো আমি প্রোগ্রাম শেষ করে সভাপতি সাহেবকে বললাম যে সভাপতি সাহেব, আপনার এই যে হাজার হাজার জনতা, ডান দিকের লোকেরা বললো আমিন, বাম দিকের লোকেরা আপনার কথা বলার পরে আমিন বললো না, কারণটা কি? তিনি বললেন হুজুর, এখানে একটা কারণ হলো আমি হলাম রাজনৈতিক নেতা, যারা আমার দলের এরা সবাই ডান দিকে বসছে, এই জন্য এরা সবাই আমিন বলছে। আর যারা আমার দলের বিরুদ্ধে এরা বসছে সবাই মিলে বাম দিকে। তা আমার দলের যারা এরাই শুধু আমিন করেছে, বাকিরা সবাই আমিন করে নাই। এভাবে কি দোয়া করতে হবে? দোয়া আপনি সবার জন্যই করবেন। আপনার হৃদয়টা থাকবে বিশাল বড়, সাগরের চাইতেও বড় থাকবে হৃদয়। আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন, ওই শত্রুকে বন্ধু বানায় দিবেন কে? আপনি অন্যের জন্য যেমন বললেন যে রাব্বুল আলামিন আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ, তুমি তাকে মাফ করো। আল্লাহ পাক আগে আপনাকে মাফ করে এরপরে আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহরে আল্লাহ মাফ করবে, সুবহানাল্লাহ। এই জন্য আপনি অন্যের জন্য দোয়া করতে শিখেন, নিজেদের মনটাকে আপনি বেশি বড় করেন। সেই দোয়াটাও আমরা যখন মানুষ ইন্তেকাল করে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। দোয়াটা আমরা পড়ি কি পড়ি না? দোয়া পড়লাম সারা জিন্দেগি, কিন্তু দোয়ার মধ্যে কি বুঝানো হলো সেটা জানতে চাইলাম না।
এই দোয়াটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি বলতেছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করেন, আপনি আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, যারা জীবিত তাদেরকে মাফ করেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকেও আপনি মাফ করেন, আজকের এই প্রোগ্রামে যারা আসতে পারে নাই আপনি তাদেরকেও মাফ করেন, পুরুষ যারা তাদেরকেও মাফ করেন, নারী যারা তাদেরকেও মাফ করেন। এই দুনিয়ার ভিতরে যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন ইমানের উপরে রাখেন, ইসলামের উপরে রাখেন, আর যেদিন দুনিয়া থেকে আমাদেরকে কবরে নিয়ে যাবেন, মৃত্যু যেদিন দিবেন ইমানের সাথে মরণ নসিব করে দিয়েন, আমিন। এই দোয়াটার মাধ্যমে আমরা এই দোয়াটা করি, আমরা আজকে রব্বুল আলামিনের দরবারে বলি আল্লাহ আপনি আমাদের মৃত্যুটা ইমানের সাথে কবুল করে নিন, বলি আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, আমিন বলি। আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনি ইমানের পথে রাখেন, আর যেদিন আপনি মৃত্যু দিবেন ইমানের সাথে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে নিয়েন, বলি আমিন। এরপরে আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা কাজ তোমরা করো তোমাদের মা বাবার জন্য, তোমরা দুনিয়াতে কাজটা করবে কিন্তু ইন্তেকালের পরে কবরে শুয়ে শুয়ে দুনিয়া থেকে তোমরা সওয়াব পেতেই থাকবে, সুবহানাল্লাহ। সেই কাজটা হলো এই যে আপনাদের এখানে হেফজ মাদ্রাসা, আমাদের প্রিয় খতিব সাহেব মাওলানা কামরুল হাসান সাহেব তিনি বললেন মাদ্রাসার জন্য এই কোরআনের একটা মাদ্রাসা সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাক, এটা আমরা চাই কি চাই না? এই কোরআনের একটা মাদ্রাসা আপনি প্রতিষ্ঠা করলেন, কোরআনের একটা মাদ্রাসা আপনার কারণে প্রতিষ্ঠিত হলো, এখানে হাজার হাজার কোরআনের ছাত্ররা কোরআন শিখতে পারলো, কোরআন শিখে তারা নিজেরা আমল করলো, সর্বত্র কোরআনের দাওয়াত প্রচার করলো। যতদিন পর্যন্ত কোরআনের মাদ্রাসা টিকবে ততদিন পর্যন্ত সব সওয়াবগুলো আপনার কবরে আল্লাহ অটোমেটিক দান করে দিবেন। যেন কেননা আপনি বেঁচে থাকাকালীন সময়ে কোরআনের মাদ্রাসার পিছনে কাজ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। ও দুনিয়ার মানুষেরা, যেদিন তোমরা মরে যাবে আমলনামার সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, চাইলেও সেদিন জিকির করতে পারবে না, চাইলেও সেদিন তোমরা নামাজ পড়তে পারবে না, আমলের নেক আমলের দরওয়াজা সেদিন তোমাদের বন্ধ হয়ে যাবে। তবে তিনটা কাজ যদি তোমরা দুনিয়ায় বসে করে যেতে পারো তবে তোমাদের এই তিনটা কাজের বিনিময়ে কবর থেকেই তোমরা অটোমেটিক পাবে, সুবহানাল্লাহ। একটা হলো সদকায়ে জারিয়া, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার পিছনে খরচ করেন, দ্বীনি কাজ যেটা অব্যাহত থাকবে, সদকায়ে জারিয়ার কাজ বেশি বেশি করে আপনি করবেন, আপনার জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যাক, আপনার জন্য একটা কোরআনের আওয়াজ প্রতিষ্ঠিত হোক, আপনার জন্য, আপনার উসিলায়, আপনার তত্ত্বাবধানে, আপনার বিনিময়ে আমি অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি ব্যবসা করেছেন, আজকে যেই টাকাটা লাভ হয়েছে সেখান থেকে তারা দৈনিক 10 টাকা করে আলাদা একটা ব্যাংকের ভিতরে রেখেছে, নিয়ত করে দিয়েছে এই টাকাটা যখন 1 বছর হবে মাদ্রাসায় দিব, আল্লাহর ঘরের কোনো একটা কাজে দিব, দেখা যায় 1 বছর পরে বিরাট একটা বড় অঙ্কের টাকা আল্লাহর ঘরে দান হয়ে যায়, ঠিক কি বলেন? আপনি এভাবেও করতে পারেন। তারপরে আপনার বাড়ির ভিতরে প্রতিদিন আপনাকে বাজার করতে হয়, বাজার করার পরে আপনার শাকসবজি তরকারি সেখান থেকে 10-5 টাকা এমনিতে আপনার উপর হয়ে যায়,
আপনি সেই টাকাটা ছোট্ট একটা ব্যাংকের ভিতরে দৈনিক রাখতে পারেন। 1 বছর পরে দেখা যাবে সেখানে অনেক টাকা হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট করে আল্লাহর ঘরে যদি আপনি দিতে পারেন, ইন্তেকালের পরে কবর থেকে আপনার অটোমেটিক সওয়াব চলে যাবে। এই জন্য ভালো কাজ করেন, মন্দ কাজের রাস্তাগুলোকে বন্ধ করেন, ভালো কাজের রাস্তাগুলোকে আপনি ওপেন করে দেন। যদি আপনার সামর্থ্য থাকে সমাজের ভিতরে ভালো একটা কাজ আপনি প্রতিষ্ঠিত করেন। যদি আপনার সামর্থ্য না থাকে, যার সামর্থ্য থাকে তার সাহায্য নেন। আপনাকেও আল্লাহ তাআলা সাহায্য নেওয়ার কারণে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে একটা ভালো কাজ আপনার কারণে প্রচলন হয়ে যাবে, ওই ভালো কাজটা যত মানুষ করবে তাদের যত কোটি কোটি সওয়াব হবে, আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ পাক ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই যে আমার ভাইয়েরা, এই যে বর্তমান সময়ের পৃথিবীর মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে কোরআনের খেদমতগুলো ছড়িয়ে পড়ছে। ফেসবুকের মাধ্যমে যারা কোরআন প্রেমিক তারা কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। যতদিন পর্যন্ত এই ভালো কাজের প্রচার চলবে, যতদিন পর্যন্ত এই ভালো কাজের মানুষগুলো ভালো কাজের পথে আসবে, ততদিন পর্যন্ত মানুষ যত সওয়াব পাবে। যেই সমস্ত মিডিয়ার কারণে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়লো, তাদের আমলনামায় সওয়াব আছে না নাই? একজন যুবক আমাকে অফিসিয়াল পেজে নক করলো, বলল, হুজুর এমন একটা রাত্রি যায় না যে কোরআনের তাফসীর শুনে ঘুমাই না। সুবহানাল্লাহ। সে যুবক বলছে, অতীতে ঘুমাবার আগে রুব্বানে নাচে কোমর ডুলাইয়া, আল্লাহ বলে এই ধরনের গান শুনলে ফেরেশতারাও সেদিন কিয়ামতের দিন তোর কোমর ইচ্ছা মতো বাড়ি দিয়া ডুলাইবে। ঠিক কিনা বলেন? কয়েক বছর আগে গান শুনতাম, আর এখন যখন ঘুমাতে যাই তখনই কোরআনের আলোচনা শুনি। আগে দেখবেন ফেসবুকটা খুললেই সেখানে নাচ গান ড্যান্স। ঠিক কিনা বলেন? আর এখন যদি আপনি ফেসবুক খুলেন, ফেসবুকটা খুললেই দেখবেন কোরআনের মুফাসসিরদের কোরআনের আলোচনা। ফেসবুকটা খুললেই দেখবেন বিশ্ববিখ্যাত বাগা যারা কোরআনের বড় বড় লেকচার, তাদের লেকচারগুলো আপনার সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। যে যেভাবে কোরআনের খেদমত করে আল্লাহ খেদমতগুলো কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, আপনি যতটুকু আপনি বুঝতে পেরেছেন, যতটুকুনি আপনি এসেছেন, আপনাকেও আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কেও তো কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। ঠিক কিনা বলেন? যদি আপনি বলেন আমার জীবনটা খুব ব্যস্তময়, এই জন্য আমি আল্লাহকে বেশি ডাকতে পারি নাই, বেশি কোরআনটা নিয়ে গবেষণা করতে পারি নাই, সেদিন যদি আপনার সামনে ডক্টর মরিস বুকাইলি দাঁড়ায় যায়, ওই লোকটা একজন বিজ্ঞানী ছিল, এরপরে 5 বছর নিয়ে কোরআনের গবেষণা করেছেন, ওই লোকটা যদি দাঁড়ায় যায়, সেদিন আপনি কি জবাব দিবেন? আপনি তার চাইতে বেশি ব্যস্ত নাকি? ঠিক কিনা বলেন? এরপরে আপনি বলেন আমি ইংরেজি শিক্ষিত মানুষ, আপনি যদি বলেন আমরা এই সমস্ত বুঝি না, এই যে হুজুরদের কাজ কোরআন মানা, আমাদের কোনো কাজ না, তখন যদি আল্লাহ বলে ওই তোমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, সারা পৃথিবীতে একজন ডাক্তার হয়ে যিনি কোরআনের খেদমত করেছেন, ডাক্তার জাকির নায়েক, তাকে যদি সামনে দেওয়া হয়, তিনি কিভাবে কোরআনের খেদমত করলো, তোমরা কেন পারবে না? ঠিক কিনা বলেন? আপনি যতই কথা বলেন আপনাকে ছাড় দেওয়া হবে না। যতই আপনি বিপদে থাকেন, যতই আপনি একদম বেশি ব্যস্ত থাকেন, এই বেশি ব্যস্ততার ভিতরেও আল্লাহকে সময় আপনাকে দেওয়ার জন্য সময় বের করে নিতেই হবে। ঠিক কিনা বলেন? আপনি যতই ব্যস্ত হন, আপনি যত রকমের ব্যস্ততার ভিতরে থাকেন না কেন, আপনি আপনার প্রভুর জন্য সময়গুলোকে খুঁজে নিতে হবে। পৃথিবীর ভিতরে বড় বড় বিজ্ঞানীরা আপনি তাকিয়ে দেখেন, এত ব্যস্ততার ভিতরে তারা কোরআন নিয়ে গবেষণা করেছে। ডক্টর গ্রাহামের কথা আপনি চিন্তা করেন, নারীদের হায়াত নিয়ে তারা গবেষণা করেছেন। ডক্টর গ্রাহাম তিনি গবেষণা করে বলেছেন, আল্লাহ পাক বললেন, কুল হুয়া আযা ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, হায়াত অবস্থায় স্ত্রীদের কাছে তোমরা যাবে না। এই কথাটা কেন বলল ডক্টর গ্রাহাম? একজন চিকিৎসা বিজ্ঞানী, গবেষণা তিনি করলেন, উত্তর তিনি পেয়ে গেলেন।
কেননা নারীদের হায়েজ চলাকালীন সময় এই রক্তের সাথে কুচি কুচি রক্ত ছড়িয়ে পড়ে। ওই সময় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে ওই পুরুষের ক্যান্সার হতে পারে, বড় বড় বিরাট বড় বড় রোগে আক্রান্ত হতে পারে। আল্লাহ পাক তার বান্দাকে রোগ থেকে বাঁচানোর জন্য ওই সময় স্ত্রী সহবাসটাকে নিষেধ করে দিয়েছেন। একজন চিকিৎসা বিজ্ঞানী এই আয়াতের গবেষণা করে পারলেন। এই জন্য আমার ভাইরা জীবনে যতদিন বেঁচে থাকেন ততদিন এই বিপদ সন্ধিক্ষণে প্রতিটা মুহূর্তে আমরা চাইবো কার কাছে? মা বাবার জন্য বিপদ মুসিবত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একমাত্র চাইবো কার কাছে? এবার আমরা তৃতীয় পয়েন্ট, যখন আপনি বিপদে পড়তেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বিশ্বনবী যদি কোনো এলাকা দিয়ে যেতেন, যদি ওনার ভয় হতো যে এই এলাকায় শত্রু আছে, এই এলাকায় আমার বিপদ হতে পারে, ওই শত্রুদের মুখোমুখি হওয়ার আগে বিশ্বনবী যদি আতঙ্ক মনে করতেন, বিশ্বনবী যদি তিনি তাদেরকে নিয়ে আশঙ্কা বোধ করতেন, সাথে সাথে বিশ্বনবী এই দোয়া পড়তেন, ইদা খাফা কওমান আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটাও আপনি বিপদ মুসিবতের সময় আপনি পড়তে পারেন। আল্লাহর উপর ভরসা রেখে দেখবেন আপনার শত্রু বিপদ মুসিবত থেকে আপনার কুদরতিভাবে বাঁচায় দিবেন কে? এই জন্য বিপদ মুসিবত সর্বক্ষণ আমরা কার কাছে একমাত্র সাহায্য চাইব? আমার ভাইরা, রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বললেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। ও বান্দা তুই আমাকে ডাক, আমাকে তুমি ডাকো রে বান্দা, তোমার ডাক শোনার জন্য আমি আল্লাহই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা রাখে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, এই ভরসা আল্লাহর উপর বেশি করে যদি আপনি নিতে চান, একটা কাজ আপনাকে বেশি করে করতে হবে, সেটা হলো যখনই সময় পাবেন তখনই আপনি কোরআনটা তিলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? إذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ পাক বললেন, إذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমাদের ঈমানটা দিন দিন বেশি করে বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? একটা কাজ আপনি করবেন আজকের পর থেকে, যখনই সময় পাবেন তখন নিজে কোরআন পড়বেন, কোরআন তিলাওয়াত শুনবেন। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত পড়ে, কোরআন তিলাওয়াত শুনে, সাথে সাথে আমার আল্লাহ তার ঈমানকে 100% বাড়ায়া দেয়। এরপরে কোরআন শুনতে শুনতে যার ঈমান বেড়ে যায়, আল্লাহ পাক বলেন সেই সময় বান্দা আল্লাহ ছাড়া কাউরে মানে না, আল্লাহর উপরেই তখন সে ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা বললাম যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে ব্যক্তি কি করে? আল্লাহ পাক বললেন, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যদি তোমার দৃঢ় ভরসা থাকে, আল্লাহর উপর যদি দৃঢ় তোমার ইস্তেকামত থাকে, ওই কঠিন বিপদ যে কোনো মুহূর্তে সাহায্য করার জন্য আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি দেখেছি আমার নিজের চোখে অনেক বাবা, ছেলে নাই, 6টা 7টা 8টা মেয়ে খুব কান্নাকাটি করতো। বলতাম যে ভরসা করেন আল্লাহর উপর। দেখা গেল তার এক একটা মেয়ের জামাই শিক্ষিত, টাকা পয়সা কোনো কিছু দিয়ে অভাব নাই, তার ছেলে নাই, কিন্তু তার মেয়ের জামাইগুলো সব ছেলের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এইভাবে করে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ব্যবসায় উন্নতি হচ্ছে না, ভরসা রাখেন আল্লাহর উপর। ওই দোকানের ভিতরে টেলিভিশন লাগায়, কই যে কাস্টমার বেশি হবে,
দোকানের বেচা কেনা বেশি হবে, আছে না নাই? আপনার দোকানের বরকতের জন্য এই টেলিভিশন আর রূপবানের নাচ আর গান ড্যান্স নয়, আপনার ব্যবসায় উন্নতি আপনার এই কাস্টমার নয়, আল্লাহর উপর ভরসা করে অটোমেটিক কাস্টমার চলে আসবে, ঠিক কিনা? বিপদ মুসিবত যে কোনো সময় আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন সারা দুনিয়া আল্লাহ আপনার জন্য বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে চলে, আল্লাহর ভরসা আল্লাহর উপর আল্লাহর পথে চলে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আজকের এই তিনটা পয়েন্ট আমাদেরকে বুঝে শুনে নেক আমলের তৌফিক দান করে বলি আমিন। এই মাদ্রাসা